ঠিক আছে? কোন কোন সাইডে? একটা হচ্ছে সামনের অংশে, একদম সামনে টো অংশে কমাতে হয়, আর একটা হচ্ছে লাস্টিং অংশে কমাতে হয়। একটু এইদিকে আসেন, পিছনেও আসেন, সবাই সিং অ্যালাউন্সের অংশে, যে অংশে লাস্টিং অ্যালাউন্স আছে, আর একটা হচ্ছে পিছনের সিট অংশে। ঠিক আছে? এই তিন অংশ হচ্ছে আমার রিডাকশন করতে হয়, মানে কমায় দিতে হয়, আপার থেকে কমায় দিতে হয়, নির্দিষ্ট পরিমাণ কমায় দিতে হয়। এখন কতটুকু কমায় দিতে হয়? আচ্ছা, কতটুকু কমানোর আগে কতটুকু কমাতে হয় এটা মোটামুটি সবাই জানেন? কেন জানেন না? লাস্টিং থেকে এই সাইডে আমার রিডাকশন করতে হবে। এখন রিডাকশনটা কেন করতে হবে এটা এটা জানা আছে কারো? জি স্যার, কেন? যাতে নিচের দিকে অতিরিক্ত মানে কম্পোনেন্টস না থাকে। অতিরিক্ত কম্পোনেন্টস না থাকে। আর এইখানে কমানো হচ্ছে কেন তাহলে? এইখানে কিংবা টো অংশে? কারণ এটা তো একদম মানে আপার পার্ট থেকে একটু ভিতর দিকে থাকবে, এই কারণে কমানো হয়েছে। আচ্ছা লাস্টিংয়ের জন্য কমানো হয়। আচ্ছা, আপনি আপনি জানেন কেন কমানো হয় লাইনিংটা? আমরা যেভাবে করছি এখানে সেলফ একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে মানে লাস্টিং অ্যামাউন্ট এখানে তো লাস্টিং হবে, লাস্টিং নিতে হবে, সো এখান থেকে একটা নির্দিষ্ট দিয়ে হ্যাঁ, কমাই নিয়ে দিতে আসা হবে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আর কেন হচ্ছে- কমানোর কারণটা কি? তার কারণটা হচ্ছে কারণটা মধ্যে আছে। বা ব্যায়ামাংশটুকু সমান সমান যদি আমি লালিং অংশটুকু দিই, লাস্টিংয়ে লাস্ট করবার দিলে Right. তখন আমরা যদি আপার এবং লাইনিংটা সমান সমান দেই, দেই। লাইনিং কি হয়? লাইনিং বেশিরভাগ সময় হচ্ছে ফেব্রিক্স ম্যাটেরিয়ালের হয় না? তাহলে লাইনিং এবং আপার আমরা দুটো যদি সমান দেই, দুটো দেখেন যদি সমান এইভাবে সমান দেই, সমান দিয়ে এটা যখন আমরা লাস্টিং অ্যালাউন্স লাস্টিং করব, তখন এটা তো আঠা দিয়ে লাগাইতে হবে। আঠা দিয়ে লাগালে কি হবে? আলটিমেটলি এই নিচের পার্টটাই আঠা দিয়ে লেগে থাকবে, এই আপারটা কিন্তু উঠে আসবে, লাগবে না। তাহলে কি হয়? এটা যদি আমরা কমায় দেই, এটা যদি আমরা 6 মিলিমিটার কমায় দেই, তাহলে কি আপারটাও আমার লাগলো, লাইনিংটা কিন্তু লাগলো। ঠিক আছে? এটা কমানোর কারণ হচ্ছে লাস্টিং অ্যালাউন্সে। ঠিক আছে? আর এই দুই পাশে কমানো হয় কারণ কি? লাইনিংটা কিন্তু আমার আপারের মধ্যে থাকে, ভিতরে থাকে, আর আপারটা থাকে উপরে। তাহলে যেহেতু ভিতরে থাকে, তার মানে এর জায়গাটা কমে যায়, কমে যাচ্ছে না? কমে গেলে সেইখানে আমার কমায় দিতে হবে। যদি আমরা না কমায় দিই তাহলে কি হবে? বাড়তি দেখা যাবে। বাড়তি দেখা যাবে না, তো ভিতরে কুচকায়া যাবে। ঠিক আছে? রিঙ্কেল পড়বে। হ্যাঁ, ভিতরে কুচকায়া যাবে, তখন কিন্তু সেটার কোয়ালিটি ঠিক থাকবে না। তো সেটার জন্য আমার এই তিন অংশে কমায় দেওয়া হয়। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে, একটা হচ্ছে টো অংশে, একটা হচ্ছে লাস্টিং অ্যালাউন্সে, একটা হচ্ছে এই যে ব্যাক সেন্টারে। ব্যাক সেন্টার। আচ্ছা, এখানে সিট অংশ কোনটাকে বলে বলেন তো? সিট অংশ। নিচের অংশ। সিট অংশ বলে কিন্তু এইটাকে, যেটা এই যে ব্যাক, না, ব্যাক সেন্টার আর সিট অংশ আলাদা, দুইটা দুই জিনিস। ব্যাক সেন্টারটা হচ্ছে এই যে টোটাল পিছনের যে সেন্টার লাইনটা, সিম সেন্টার যেটা সেটা না না, এটাকে বলা হয় সিট অংশ, সিম সেন্টার না। মানে গোড়াটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সিম সেন্টার যেটা, হ্যাঁ, সেটা। হ্যাঁ ওটাই। আর এই টোটালটাকে বলতেছে হচ্ছে ব্যাক সেন্টার। ঠিক আছে? এইটা ছিল না, কোনটা ছিল? এটাই ছিল। আচ্ছা, তাহলে আমরা দেখেন এইটা ড্রয়িং করি। এইগুলো কি আমরা ওইগুলো দিয়ে দিলে কোনগুলো? এই যে কম্পাস দিয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ pencil এগুলো ভেঙে মেইনলি যায়। দেওয়া হয় হচ্ছে পিকার দিয়ে। পেন্সিল দিয়ে দিলে ভেঙে যায়। এই যে চার, এখন আপাতত আমরা এটা দিই।
সামনের অংশে কতটুকু? -1.5 না? করলাম নিচে 4 কেন করলাম? স্যার নিচে তো লাস্টিং অংশ জানো না? সিমেন্ট জায়গা দেওয়া যায়। এটা তো পায়ের উপর অংশটাকে ধরে রাখি। নিচের অংশটাতে স্টিফেনার থাকে, স্টিফেনারের একটা অ্যালাউন্স আছে, ঠিক আছে? এটার জন্য নিচে একটু বেশি দেওয়া, কারণ স্টিফেনার তো লাইনিং এবং আপারের মাঝখানে থাকে, তার মানে ওইখানে কিন্তু লাইনিংয়ের জায়গাটা আরেকটু কমে গেল, ঠিক আছে না? এখন এইখানে আমার কতটুকু করে কমাতে হবে? -6। কি স্কেল কিছু তো বোঝা যায় না। আচ্ছা, আপনারা ডিভাইডার দিয়ে নিয়ে নিন, ঠিক আছে? আমি আর ডিভাইডার দিয়ে সবাই তো নিতে পারেন নাকি? তাহলে আমি আর ডিভাইডার দিয়ে না দেখাই। স্যার কি আউটসাইড থেকে নিয়ে আউটসাইড থেকে নিতে হবে, ইনসাইড থেকেও নিতে হবে। ইনসাইড আউটসাইডে যেখানে ডিফারেন্স আছে সেখানে আমার ডিফারেন্স রাখতেই হবে, ঠিক আছে? তো এইটাকে আমরা জাস্ট ফাঁকিবাজি করি আর কি, সময়টা বাঁচানোর জন্য। ফাঁকিবাজি না, এটা অ্যাকচুয়ালি এটাও একটা কৌশল বলতে পারেন। এইখানে এসে তাহলে আমরা 6 মিলিমিটার কমাই দেব। এখন এটাকে আমরা বোঝার জন্য আমরা কেটে ফেলে দিই, হ্যাঁ? ঠিক আছে, এখানে কিন্তু কাটলাম, কিন্তু আমরা যেটুকু বাদ দিলাম সেটুকু ফেলে দিলাম, ঠিক আছে? আবার এইখানে আমরা যে 6 মিলি কমাইলাম সেইটা বরাবর এইখানে গিয়ে আমার কিন্তু যেটা আউটসাইড আছে আউটসাইডটা কাটতে হবে। আচ্ছা, এখন বলেন লাইনিং এর কি কি পার্ট থাকে? গ্রিপ তো এখন আমাদের ড্রয়িং করতে হবে। ড্রয়িং কি করতে হবে? একটা হচ্ছে হিল গ্রিপ, কাউন্টার, হিল গ্রিপ, র্যাম, আর হচ্ছে কোয়ার্টার, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে আমরা হিল গ্রিপটা ড্রয়িং করি। হিল গ্রিপটা এইখান থেকে নেব হচ্ছে 45, হ্যাঁ, 45, আর নিচে থেকে 65 নিয়ে এই দুটোকে আমরা যোগ করে দিলে তাহলে এটা আমাদের হয়ে গেল হিল গ্রিপ। এখন আমাদের ভ্যাপ, এইখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ভ্যাপ, একটা হচ্ছে কোয়ার্টার। এখন এই দুইটাকে আমাদের আলাদা করতে হবে। দুইটাকে আলাদা করার জন্য এইখানে আমাদের ভ্যাম পয়েন্ট আছে, হ্যাঁ? ভ্যাম পয়েন্ট থেকে
এইখান থেকে আমাদের এই যে এরকম একটা শেপে ভ্যামটাকে আলাদা করে দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে হিল গ্রিপ, আর এটা হচ্ছে কোয়ার্টার, আর এটা হচ্ছে আর টোটাল এইটুকু হচ্ছে আমাদের টান। টাংটা আপনার অক্সফোর্ড শুতে টাংটা ইন্ডিপেন্ডেন্ট থাকে, মানে স্বাধীনভাবে থাকে, টাংয়ের সাথে কারো কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। টাংটা আলাদাভাবে তৈরি হয়, আলাদাভাবে সেটিং হয়ে আলাদাভাবেই এখানে সেটিং হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য লাইনিংয়ের জন্য টাং আপার যেরকম টাংটা আলাদা করছি, লাইনিংয়েও সেম টাংটা আলাদা হবে, জাস্ট এখানে শুধু ট্রিমিং অ্যালাউন্সটা হবে। লাইনিংয়ের ক্ষেত্রে যখন আমরা সেকশনাল করবো, ট্রিমিং অ্যালাউন্সটা করতে হবে এবং এই পাশে সেটিং অ্যালাউন্সটা থাকবে। হ্যাঁ, ঠিক আছে। লাইনিংয়ের পার্ট হচ্ছে এই অনলি চারটা: ভ্যাম, কোয়ার্টার, হিল, এই যে পোর্শন, এই যে এই পোর্শন, এখানে কি হবে? কোথায়? এটা না, এটা তো কোয়ার্টারের মধ্যে চলে গেল, পুরোটা কোয়ার্টার, পুরোটা এইভাবে, এটা পুরোটাই কোয়ার্টার। এইটুকু ভ্যাম, এইটুকু এই দাগটা বাদ মনে করেন, এই দাগটা স্যার কাউন্টার স্যার টান কতটুকু টান? এইটুকু আগে করেন, এইটুকু আগে করেন। হ্যাঁ, টাং যতটুকু আছে আপার ততটুকু। হেলমেট কোয়ার্টার স্যার কাউন্টার এক্স করে করতে হবে। করছে তো। লাইনিং এবং